একটা ছবি দিব আপনাকে, হ্যাঁ দেখেন তো কিছু ছবি দেখে কিছু মনের মধ্যে আসে কিনা। ঠিক আছে, নেন। চিনা যায় তোমার কত জায়গা খুঁজছে বোন, মালিবাগ, শান্তিবাগ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। বহুদিন পর আমি কথাটা বলতে পারলাম, সেজন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকর। দেখুন, আমরা আসলে চেষ্টা করি, সফলতার মালিক তো তিনি। আমাদের বেশ কিছু ভিডিও গেছে, আমি বলবো যে 8 থেকে 9টা ভিডিও গেছে, অলমোস্ট বাড়ির ঠিকানা বলে দেওয়া ছিল, তারপরও আমরা কোনো পজিটিভ রেজাল্ট আপনাদেরকে দিতে পারিনি। আজকে যে ভিডিওটা আমি করছি সেটা প্রাইমারি আপডেট আপনাদেরকে জানানো হয়নি। প্রাইমারি আপডেট কেন জানানো হয়নি সেটা নিশ্চয়ই ভিডিওর মধ্যে আপনারা ঢুকলে বুঝতে পারবেন। প্রাইমারি আপডেট আমরা সেই সব ভিডিওরই জানাই যেগুলো আপনারা একেবারে 100% কনফার্ম হয়ে যেতে পারি আমরা যে ওকে ফাইন, এটাই ফ্যামিলি। অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেটা তার বিষয়, তখন আমরা বলি যে প্রাথমিক আপডেট আমরা আপনাদেরকে জানালাম। কারণ এখানে দুই পক্ষ থেকেও আগ্রহের একটা ব্যাপার থাকে। প্রথম পক্ষ তো আগ্রহ নিয়ে এসছেন, দ্বিতীয় পক্ষের যে ব্যাপারটা থাকে যে তারা আদৌ ওভাবে রিসিভ করছেন কিনা, সেখানে আমরা যখন কনফার্ম হয়ে যাই যে না এটা নেবেন, তাহলে আলটিমেটলি আমরা তখন প্রাইমারি আপডেটে যাই। এরকম একটা ঘটনা এখানে ঘটেনি, এখানে নাম নিয়ে কোনো একটা জটিলতা হয়েছে, যে কারণে আমরা প্রাইমারি আপডেট আপনাদেরকে দেইনি। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে জেসমিন, পর্ব নাম্বার 730, প্রচার হয়েছিল 14/3/2025। সম্ভাব্য সফলতার সংখ্যা আজকে 425 গিয়ে দাঁড়াবে। এবং ওনার বাবার নাম ছিল হুজুমিয়া, মায়ের নাম উনি বলতে পারেনি, ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় বলেছে কাদের, পারুল এবং করিম। ঠিকানা বলেছে মোরগাপাড়া গ্রাম। এই ছিল মোটামুটি তথ্য। আর এখানে উৎস সন্ধানকারীর ভূমিকায় যেটা ছিল যে ভিডিও দেওয়ার পরে তথ্যদাতার ফোন নম্বর অফিসে পাঠায় শারমিন। আমাদের শারমিন তথ্য পাঠিয়েছে এবং বাকি তথ্যগুলো অফিস থেকে সংগ্রহ করা হয়েছে। শারমিন আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন, তো তথ্য আসলে যেভাবে সংগ্রহ করেছেন আমাদের আরিফ সেটা তো ভিডিওতে বলবেনই। অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি দক্ষিণ কুতুবখালী 61 নম্বর ওয়ার্ড, দনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি শানপাড়া 5 নম্বর ওয়ার্ড, কাঁচপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। রোজা আছি, রোজা দেখে আসলে বেশি কথা বলা খুব মুশকিল। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। জেসমিন কেমন আছেন? ভালো আছেন না? নারায়ণগঞ্জ থেকে আসছেন? আপনি যিনি কোথায় থাকেন? এই তো কুতুবখালী, যাত্রাবাড়ি। আপনার ফ্যামিলি নারায়ণগঞ্জে ছিল, যারা ছোটবেলায় হারাইছেন আপনি যেখান থেকে? চিটাগাং রোড বলেছিল। আচ্ছা, আপনার পরিচয়? আমি ওনার বোনের মেয়ে হই। ওনার বোনের মেয়ে। আপনার নাম? আমার নাম সুরমা বেগম, আমি ওর বড় বোন। বড় বোন মানে আপনাদের পরিবারে বড় হয়েছে? হ্যাঁ। কেমনে পাইছিলেন ওকে? ওকে পাইছে কাটাবন মসজিদের এখানে। আচ্ছা। পাওয়ার পর আমার আম্মু নিয়ে আসছে, আমার আম্মু ফুলের দোকানে কাজ করতো। পরে আনার পরে ও শুধু ওর নাম বলতে পারতো আর কিছু বলতে পারতো, শুধু কান্না করতো। আচ্ছা। পরে এতদিন আমাদের কাছে ছিল, পালা টালা পরে যে আমার আম্মু মারা গেছে 4 বছর হয়, তখন আমার আম্মু মারা যাওয়ার পরে মানে ওর জীবন একাকিত্ব মনে করতেছে। তখন থেকে হঠাৎ করে বললাম, বোন আমি না আমার ভাইয়ের নাম মনে করতে পারতাছি, আমার বোনের নামে তুমি একলা একলা চিন্তা করো, তোমার মনে আসতে পারে। আচ্ছা। পরে এসে বললাম যে চলো তোমার ওখানে আরজি কিবরিয়ার ওখানে নিয়ে যাই, নিলে তোমাকে স্যারে যে কোনো একটা সন্ধান দিতে পারবে। দেখা যাক, আল্লাহ ভরসা। কি নাম তোমার? ইয়ামিন। ইয়ামিন। আপনার ছেলে? কয়জন ছেলে মেয়ে আপনার? একটা। আপনার হাজবেন্ড কোথায়? ও বাহিরে থাকে। দেশের বাইরে থাকে। ঠিক আছে, চলো আপনাকে নিয়ে ভিতরে বসে দেখা যাক কি হয় আজকে। তুমি বসো এখানে। আমি আর দেখছি মোবাইলে তোমার ছবি কি। হ্যাঁ বুঝতে পারছি তো, দুষ্টু আছে। হ্যাঁ বসেন, ওটা দিয়ে দিবে আপনাকে। আপনি একটু জাস্ট এখানে 10-15 মিনিট থাকবেন, ঠিক আছে? আপনার ওই যারা আসছে ওদের সাথে আমি কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? বসেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, তৃতীয় ধাপে আপনাদেরকে একটু মনে করাতে চাই, এখানে হারুন বিবরণ উনি যেটা বলছেন যে ওনার বর্তমান বয়স 35 বছর, হারানোর সময় বয়স ছিল 5 থেকে 6। ছোটবেলায় পরিবারের সাথে নানু বাড়িতে গিয়েছিল, নানু বাড়িতে একদিন থাকার পরে সেখান থেকে সবাই মিলে পুকুর বাসায় যাওয়ার সময় রাস্তায় বের হয় এবং আমার কাছে অনেকগুলো খেলনা ছিল, সেগুলো আমার ছোট ভাই চাইলে আমি ওকে না দিয়ে বলে দিয়ে হাঁটতে সামনে চলে যায়। মানে ছোট ভাইয়ের কাছ থেকে সে খেলনাগুলো সেভ করতে চেয়েছে। সামনে কিছু দূর আসার পরে পেছন ফিরে তাকালে মা বাবা ভাই বোন কাউকে দেখতে পায়নি। পরে আর নানুর বাসার রাস্তাও চিনে বাসায় ফিরতে পারেনি, তো এখান থেকে মূলত হারিয়ে গেছে। তো সাইড ইনফরমেশনে বলেছে আমাদের বাড়ির পাশে একটা বাজার ছিল, আমার বাবা বাজারে কিমা কাবাব বিক্রি করতেন, আমি বাড়িতে থাকতে বড় ভাইয়ের বিয়ে হয়েছে। দেখা যাক কে আসছে।
এখানে বসো। ছোট ফোন সার্ভিস না পরিচিত হই সবার সঙ্গে। ভাই আপনার নাম? আমার নাম মেহেদি হাসান। কি হন আপনি? আমি যিনি ভাই। হারাইছে ওনার সম্পর্কে কি হন? ভাই? ভাই। আপন ভাই? আপন ভাই। আপন ভাই। আচ্ছা, আপনার নাম? লিপি লিপি। আপনি কি হন? ভাবি। ভাইয়ের বউ। আচ্ছা, আপনার নাম? আমার নাম মহারানী। মুখারানী। আপনি কি হন? আমি ওর বড় বোন। আপন বড় বোন। হুম। আপনাদের ভাই বোনের নাম সংখ্যার মধ্যে এখানে যেটা পাচ্ছি কাদের, পারুল আর করিম, এই তিন নামে কেউ আছে? হ্যাঁ, কাদের ভাই আছে। কাদের কে? আপনি কাদের? জি, আপনি বড় ভাই? আমি বড় ভাই। জি, আপনার নাম ভাই? মোহাম্মদ আইব খান। আপনি কি হন? ওর বোন ভাই। আপন ভাই? আপন ভাই। আচ্ছা, পারুল কে? আসে নাই তো। আসে নাই। করিম? করিম ভাই। করিম বিদেশ থেকে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ খাইরুল। আপনি কি হন? আমি আছে ওই বোনের বোন জামাই। বোন জামাই। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ বাদশা। বাসার। আপনি কি হন? আমার বড় ভাইয়ের ছেলে। বড় ভাইয়ের ভাই। ছেলে। আচ্ছা, এখানকার মধ্যে আপনি বড়, তাই না? আপনার বাবার নাম কি? আমার বাবার নাম মোহাম্মদ ফজু মিয়া। ফজু মিয়া। হ্যাঁ। আগে বলছে হজু মিয়া। হুম। আপনার যে বোনটা হারাইছে তার নাম কি? তার নাম আছিল মেহেরন। তো বলছে জেসমিন। এখানে কনফিউশন আরাইজ হয়েছে। এই বোধহয়। নামে কনফিউশন লাগবে। নামে কনফিউশন। আপনারা কি ওনার ছবি টবি দেখে কথাবার্তা শুনে কি মনে হয় এটা আপনাদের বোন? হ্যাঁ, এটা confirm আপনাদের বোন? পুরা idea যে হ্যাঁ আমাকে বোন। আমাদের বোন। আচ্ছা, ও যে হারানোর যে কথাগুলো বলছে এটা কি ঠিক আছে? হ্যাঁ, মা এটা ঠিক। বাবা কেউ বেঁচে নাই? না না, বাপ মা বেঁচে নাই, কিন্তু ওনাদের ছবি নিয়ে আইছি। ছবি নিয়ে আসছেন। আচ্ছা, এদিকে আসেন। জি, আসসালামু আলাইকুম। আপনার তথ্য দেওয়ার পরে কি হয়েছে এটা বলেন। হ্যাঁ। জি, যেদিন আসলে ভিডিওটা পাবলিশ হয় ওই দিনে একটা লোক কমেন্ট করছে মনির জনি। হুম। উনি সম্ভবত ইতালিতে থাকে। উনি লিখেছে এরকম আমাদের এলাকার লোক হুম। উনি। হুম। তো ওনাকে রিপ্লাই মানে নক দেওয়া হয়, উনি রিপ্লাই দেয়নি। মানে উনি আচ্ছা। ইতালিতে থাকে, তো এই কারণে সম্ভবত আমাদের এই রিপ্লাইটা বুঝতে পারেনি, এই কারণে উনি আর রিপ্লাই দেয়নি। পরবর্তীতে কিছু একজন লোক, ওনার নাম হচ্ছে রিফাত, হুম। উনি কমেন্ট করেন, উনি ফোন নাম্বার দিয়ে কমেন্ট করেন যে আমি চিনি, ইনি আমার সম্ভবত ফুপু হয়, আমাকে ফোন দেন। হুম। এইগুলো আমাদেরকে হচ্ছে শারমিন রবি আপু আমাদেরকে পাঠায় হুম। স্ক্রিনশট। তারপরে বুঝতে পেরেছি। এখন আপনি যোগাযোগ করেছেন ওনার সঙ্গে? জি, তারপর আচ্ছা। আমরা ফোন দিয়েছি। ছেলেটার সাথে কথা বলি তাহলে, একটু ফোন দেন। কি হয় ওনাদের সম্পর্কে? আমাদের সম্পর্কে হচ্ছে রিফাত কে ভাই? যে ছেলেটা কমেন্টস করছে সম্পর্কে কি হয়? রিফাত হলো আপনারা জাহাঙ্গীর নামে কাউকে চিনেন? ওনার পরিচয়। জাহাঙ্গীর কি? তো মনে হারুন ভাইয়ের জাহাঙ্গীর ভাই ফুফাতো ভাই। জাহাঙ্গীর হচ্ছে এই যে এনাদের মামাতো ভাই না? ফুফাতো ভাই। ফুফাতো ভাই। হ্যাঁ, রিফাত হইছে ওই যে আপনার মানিক চান্দের বোন আচ্ছা, যেটা হোক, সমস্যা নাই, হারুন আমরা কথা ভাইয়ের বলছি। পোলা হইতে পারে। কথা বলছি। ফুপু কইছে আপনাদের না। কাছে তথ্য আসছে কিভাবে? আপনাদের কাছে ভিডিও দেখে আমাকে এই তথ্যটা আইছে। ভিডিওটা দেখছে কি আপনাদের মধ্যে? আমাদের ভিডিও দেখছি না, বিটুটা দেখছে ওই রিফাত ওই হারুন ভাইয়ের ছেলে ওই। উনি দেখে আবার আমারে বলছে আচ্ছা। যে মামা আমনে গত একটা বই হারানি গেছে না, তো আমাকে তো বই হারানি গেছে মেহারন। হুম। তো ওই বোন তো আমাকে নাম মেহারন, জেসমিন নাম মেহারন হারানো গেছে। হুম। তখন আমরা বলছি যে মামা পালা করে হারে নাম বদলাই দিতেও পারে। তো আমরা কইছি তো আগে ঠিক আছে, সমস্যা নেই, দেখুন। হ্যাঁ, কি অবস্থা? যে ওনাকে নক করতেছে, ফোন দিছে, রিসিভ করতেছে না? কথা ছিল যে উনি রিসিভ করবে? ওনাকে ফোন দিয়েছিলাম, তো উনি বলছে যে মানে একটু বিজি, তো বিজি হলে একটা ফোন ভয়েস রেকর্ড নিয়ে আসেনি কেন? ফোন দিচ্ছে। কমেন্টসটা দেখানো যাবে? জি, কমেন্টসটা দেখান। এখানে কি বলছে? আপনাদের এদেরকে বলে দিচ্ছি, রেকর্ড করছে একটা। ফোন নাম্বারটা হাইড করেন, ফোন নাম্বারটা আঙ্গুল দিয়ে দেখান, বা ফোন নাম্বারটা ব্লার করে দিও। দেখি কোথায় কমেন্টস। এই যে কমেন্টস। আচ্ছা, কমেন্টস এগুলো দেখালো, এখন আবার ইউটিউবে সমস্যা করবে। পার্সোনাল ইনফরমেশন। ঠিক আছে, তাহলে আমরা চেষ্টা করি ওনাকে কানেক্ট করা যায় কিনা। হ্যাঁ, আর বাকিটুকু দেখি আমাদের কি দ্বারা। আপনাদের এখানে কাকে চিনবে? আমার ভাই যাইবো আর আমি যাবো। আপনারা দুজন যাবেন? ঠিক আছে, পাঠিয়ে দিও। চলো। ছবিটা দিয়ে। সব তো শুনছেন। নাম কি ওর? তারা একটা বাবার তো ছবি। নাম বলতে পারতো না, ছোট ছিল, হ্যাঁ? কান্নাকাটি কত তখন আর কি। আমার আন্ডার মনে করছি হয় জিএসপি হইতে পারে, ওর নামটা মধ্যে
এরা যেই মানে যে ভাষার ভিতর টান আছে, টান আমরা বুঝতে পারছি। তখন আমরা তো ছোট ছোট ছিলাম। নাম বলতে পারতো না তার মানে? জেসমিনকে আপনারই রাখছেন না, নাকি? জেসমিন ও খালি বলতো যে জেসমিন, জেসমিন নাকি সেটা তো আমরা বুঝতাম না। ঠিক আছে, আর আমরা রাখছি পান্না। আপনারা রাখেন পান্না। ওকে, খোলো। কিন্তু শোনা গেছে ভিতর থেকে? শোনা যায় না। আমি যখন ভিডিওটি রেকর্ড করছি তখন ব্যাকগ্রাউন্ডে আপনাদের আজানের শব্দ আসবে। আসরের আজান হচ্ছে এবং এর মধ্যে আমাদের কাজ চালাতে হচ্ছে প্রিয় দর্শক এবং শ্রোতা। আরও কিছু নয়েজ আসতে পারে, বিশেষ করে আমরা যে ফ্লোরে কাজ করছি, আমরা যে ফ্লোরে রেকর্ডটা করছি তার ওপরে ফ্লোরেও আমাদের স্টুডিও হচ্ছে। সো ওখানেও কিছু টুকটাক শব্দ হতে পারে। এই শব্দগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। আসলে নান্দনিক কাজ করতে গেলে অনেক কিছু মাথায় রেখে করতে হয়, কিন্তু আমরা আসলে ডে 1 থেকে যতটা বেশি নান্দনিকতার দিকে ফোকাস করেছি তার চেয়ে বেশি ফোকাস করেছি রিয়েলিটির দিকে। সো আপনারা রিয়েলিটিটাকে একটু কনসিডার করবেন আশা করছি। আপনার নাম কি জেসমিন? জি। জেসমিন নিয়ে কোনো সন্দেহ আছে নাকি? জেসমিনের ছোটবেলা থেকে কোনো ধরনের নিজে থেকে নাম দিয়ে দিয়েছেন এরকম কোনো কিছু? আমার নাম জেসমিন নাকি আমি বলছিলাম ছোটবেলা। তো আমার এই ফ্যামিলির মেজ আপুর নাম জেসমিন ছিল। আচ্ছা, তো সেক্ষেত্রে আমার নাম চেঞ্জ করে পান্না রাখছো। আচ্ছা, তো আপনি জেসমিনটা আপনি শিওর না যে আপনার নাম কি না? আমার আসলে সঠিক মনে নেই, কিন্তু আমার আচ্ছা, আপুরা বলছে জেসমিনই বলছিলাম। একটা ছবি দিব আপনাকে, হ্যাঁ দেখেন তো কিছু ছবি দেখে কিছু মনের মধ্যে আসে কিনা। ঠিক আছে, নেন। না আসলে সমস্যা নাই, জোর করে আনার দরকার নাই। আর যদি সন্দেহ হয় একটু একটু যদি আসে সেটাও বলতে পারেন, কোনো সমস্যা নাই। ওনার ফেস তো প্রায় আমার মতনই। সেটা তো অন্য হিসাব, অনেকের সাথে অনেকের ফেস মেলে, কিন্তু আপনি দেখে চিনছেন? দেখে চিনেন নাই, কোনো সমস্যা নাই। দেন, এই ছবিটা আমাকে বাইরে দিচ্ছিল প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা দেখুন। হ্যাঁ, আপনার বাবা চেহারা মনে আছে? ওনার কি ওই সময়টা দাড়ি ছিল বা এরকম কোনো কিছু? দাঁড়িয়ে ছিল কিনা আমার সঠিক মনে পড়ে না। ওনাকে সবাই হুজুমিয়ে বললো, প্রচুর ডাকতো। হুজুমিয়া না ফজুমিয়া? হুজুমিয়ে বলে ডাকতো বেশি। হুজুর বলে, হুজুমিয়ে বলে, এরকম একটা কিছু ডাকতো বেশি। দাঁড়ান, পাঠাও তো দুজনকে ভিতরে একটু দেখেন চেনেন কি না, মন খুলে গল্প করেন, যা মনে আছে বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, ওই যে যান। চিনা যায় তোমার কত জায়গা খুঁজছে, বোন মালিবাগ, শান্তিবাগ। ওইছে কথা না না, কথা বলুক, কথা বলার জন্য ডাকছি ভিতরে। লিখতে আড়াই গেছিল বোনা তো ভাই হোটেলের আপনি একটু চাপেন চাচা, একটু ভিতরে চাপেন হালকা। হ্যাঁ, ওই এলাকার কোনো জায়গায় তো আমি বলতে পারি না বা চিনতে পারিনি, ততটা খেয়াল নাই। তুমি তো সন্ধ্যাবেলা হারাইছিল। সন্ধ্যাবেলা হারাইছিলাম? খেলনা কিনা দিছিল মামায়, ওই খেলনা নিয়ে তুমি খেলতে লইছিলা ফারুলা ফায় করিম রে নিয়া খালার বাসায় যাইতে লইছিল। তুমি ফারুলা ফার সাথে পিস ধরছো যে আমি আফার লগে আমি খালার বাসায় যাবো। তখন ওই তুমি আলাফায় কি বলছ আর তুমি কি করলা? এই পারুলটা কই আসেনি আজকে? না, আমার ওই আবার স্বামীর সাথে রাগারাগি কইরা ওই আবার বাসা থেকে বাড়িয়ে গেছে, আর মোবাইল টোবাইল সব বন্ধ রাখছে। আজকে না, আজকে পরে 10-12 দিন ধরে। আরে এই আজকে তো ওনাকেই দরকার আমার, আজ তো ওনারই দরকার ছিল। আর যেই ভাইয়ের সাথেই করছে সেই ভাইটাকে আসছে করিম, করিমে বাহিরে, করিমের দেশের বাইরে। এই যে কাদির ভাই দাও, তুমি চিনো নি বেটা? দুই বোনের চেহারার মধ্যে মিল আছে ওই ওনাদের চেহারা, কিন্তু কথা হলো যে ওনার নাম তো আপনারা বলতেছেন মেহরুন না? ওই ছোটবেলা বিহরুন বলতে পারতো না, হয় বলতো কি যদি কেউ জিজ্ঞাসা করতো ওর নাম কি হয়, কইতো কি লালো, আমার নাম লালু। লালো কইতো, লালো, আচ্ছা। আর যদি কইতো তোমাদের বাড়ি কোন জায়গায়, তো বলতো কি আমগো বাড়ি খালো, খালিয়ে গেলি বলতো।
মানে আচ্ছা। সেরকম পুষ্টভাবে কথা বলতো। আপনার বাবার কি পেশা কি ছিল? কিমা কাবাব। কিমা কাবাব বিক্রি করতো? হ্যাঁ। কোথায়? এই কাশপুর। কাশপুরে। এটা মিলছে? ওইখানে কোনো ব্রিজ আসলো? হ্যাঁ হ্যাঁ, কাশপুর ব্রিজ আছে। ও মা মনে আছে। না না, চুপ থাকবে। উনাই কথা আমার না, আপনাদের কথা বলতে হবে। আপনারা চুপ থাকলে চিনবো? ওইখানে কোনো ব্রিজের রাস্তা নিচে পাকা পাথর আছে, পাথর আছে। ওই পাথরের গিয়ে আমরা খেলতাম ভাই বোনেরা, ওই ব্রিজের নিচে গিয়ে গোসল করতাম। তোমার মনে আছে? হালকা হালকা মনে আছে। আমার দাদির কথা মনে পড়ে তোমার? আমার যে একটা দাদি ছিল, দাদিটারে খেল পরে আনুরে চিন্তা আনু না দেখলে বা চিনব না। আনু দেখলে ছিল। তো ওই আবার নাম ওই যে আমাদের বাস স্ট্যান্ডে, আর আমাদের বাস স্ট্যান্ডে মনে করেন সিএনজি টেম্পু বেবি এগুলি থাকতো। আমাদের দোকানটা যে সাইডে ছিল ওই সাইডে এই দোকানের সাথেই বেবি আর টেম্পু ছিল। তো ওই টেম্পু বেবি ওয়ালারা খালি ডাক পারতো মুরগাফার মুরগাফার মুরগাফার। তো ওই যে স্ট্যান্ড যাইতোই তো ওই ওই নলেজে নিচে মুরগাফার খেল রাখছে। মুরগাফার খেল রাখছে। ও বাড়ি এই জায়গায় মূলত কাশপুর। আমাদের দোকান চলতো 8-9টা। হ্যাঁ হ্যাঁ মুরগাফার, ও ঠিক আছে। আমাদের দোকান চলতো 8-9টা দোকানদারি করলে মানে আমার বাবা যে 8-9টা দোকান কর্মচারী দিয়ে চালাইছে, আমরা 3 ভাই চালাইছি। 8-9টা দোকান ছিল আপনাদের? হ্যাঁ। কিসের? এই কাবাবের? কাবাব, হালিম, বট, কিমাপুরি। লোক দিয়ে বিক্রি করতাম। আমার বাবা চালাইতো, আমরা 2 ভাই 3 ভাই 3টা চালাইছি। হ্যাঁ হ্যাঁ। ওই ভাই ওই যে আব্বাই না আমরা কালেকশন করে আব্বাই কি করতো টাকা ডিব্বা ভরে নিয়ে যাইতো। না সব দোকানের আমদানি ওই বাবা অনেক টাকা গুনতো, এটা মনে আছে। এই টাকা আবার আমরা বাজাই দিতাম। ওই টাকা নিয়ে বিছনার মধ্যে ডাইলা দিলাম। আমার বাবা আবার কি করতো ওই টাকা দি গণতো। ওই না আবার এই আবার করতো কি মাঝে মাঝে খাবলা দে 2-1টা রাত্রে উঠলে, অনেক রাত্রে হইলে যেরকম 10-11টা বাজে গেলে তো উঠতে গেলে ঘন্টে লইলে মাঝে মাঝে 2-1টা খাবলো মারতো। এই মানে দেখাটা যে আমার বাবাই অনেক টাকা গণতো। এই যে এই ভদ্রলোক ফজু মিয়া, উনি আর বেঁচে নাই পৃথিবীতে। কি করছে? দুজনের নাই না? দেখ তো চিনুনি, চেনা নাই? করলাম আরো অনেক পরে ছবি আছে, আরো আগের ছবি বাড়িতে। এটা কেটে চিনো? হারানোর পরে কি করছে আপনার বাপ মায়ে? হারানোর পরে কি করছেন আপনারা? কি করছিলেন? অনেক জায়গায় গেছি। আহা, আমরা একবার এই সম্বালা যমুনা সেতু তৈরি হয় তখন আমরা মনে করছি কি ঈদের পরে হারাইছে না, আমরা কই কোনো মানুষ মনে দইরা নিচ্ছে গা নিয়া যমুনা সেতুতে কাটা করে ফেলছে। আরে এগুলো তো গ্রাম অঞ্চলের একটা ঘটনা হলে আমরা মগবাজার আইছি, এক দালালের মাধ্যমে কইছে যে এরকম আমার খোঁজে একটা মেয়ে পাওয়া গেছে। তা আমরা একটা জায়গায় খোঁজ করছি, আপনার মেয়ে সম্ভবত এটা আপনার মেয়ে। তা আমরা মগবাজার আইছি, আমার বাবারে আমারে আমার মায়ের সুদ্ধা 3 জন আসার পরে তখন কি করছে আপনার এই মগবাজার আইছি মতন হ্যাঁ আমাকে ঢাকা মেডিকেলের দিকে ঢুকাইছে। তোমার বাবা সিঁড়ির মধ্যে রক্ত পানি দেখা মানে আমার বাবা একটা খারাপ গালি দিয়ে করছে, খাবলা দিয়ে করছে কি আমার দইরা নিয়ে আইসা পড়তে মতো নেই, ওই দিকে আর যাওয়ার দরকার নাই, হাই কিডনি কুটনি খুললে নিয়ে বেঁচে লাগবে। তারপর অসুস্থর বেলা তোলা আগে ছবি আছে। আমার মাথায় কি ছোটবেলায় কোনো ঘা হইতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গায়ের ধরে তুমি ঘরের নিচে গিয়ে বারিন্দা পাশে গিয়া পলাইতো। আমার মামু একবার গেছিল, তখন গিয়া তুমি এই যে তোমার এই মাথাটি ভরা, তখন একবার মায়ের মাথা ধুইতে গিয়া তোমার এই যে অনেক রক্ত পানি বাড়িতে, তখন গিয়া তুমি আমার মামু আইছে পলাইছে ঘরের পাশে গিয়া। তখন এইটা যদি খেল থাকে তোমার ঘরের পরে গিয়ে আনুর ঘরটা তোমার খেল পরে না, ওই যে তোমার মাঝে মাঝে কইতা যে তোরে করলাম দিমু আমার ঘুরতে লিয়ে যেত ওই ছোট মেয়েটা, একটা মেয়ে না সেই মেয়ে না আর একটা তোমার গেলে চিনবো। হ্যাঁ অনেক গাও হইতো, গাও হইলে আমার মায় কি করতে হ্যাঁ বালা করে ওষুধ মশুদ দিয়ে পুচ্চা দিলে তো চুলমুল ফালায়া তখন কি করতো মাথাটা আবার গামছাতে মুছে। হ্যাঁ তুমি আরেকবার হারাইছিল ছোট থাকতে। কোথায় পাইছিল? শান্তিবাগ এই বাজারে নয়, পুলিশে পাইয়া মাইকিন কইরা মামায় আবার অফিসে যাইব, মামায় আবার মামায় বাড়িছে এক মাইকলে, আর ওই পুলিশে আরেক মাইকলে রিস্কাওয়ালার কাছে দিছে। 2 মাইক এক হয়েছে মতন হেয়া ভরালা নিয়ে গেছে মামায়।
তখন নানুদের বাসায় ছিল। হ্যাঁ নানু গো বাসায় বেড়াইতে আইছিল, বড় বড় জুতা পাও দিয়ে বাড়ি হয়ে গেছিল গা তুমি। পরে মা নিয়ে আমার মাথায় পানি দিয়ে চুমড়েছে আর বলছে নানিরে যে মা কি কিছু বলছিল নানিরে যে তোমাদের বাসায় আমি আর আসবো না? হ্যাঁ 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 এগুলি কইছে। এটাই আপনার পরিবার তাইলে? এত কিছু যেহেতু মিলছে, নাম কিন্তু তাহলে আপনার জেসমিন না, নাম হচ্ছে মেহরুন। নাম হইছে মেহরুন স্যার। যদি জিগাইতাম আমরা তখন কি কইতো? লালু কইতো। ও নিজের মতো একটা দিয়ে দিয়েছেন নাম আর কি। ওই মানে ওই যে ধরা ছোঁয়ার বাইরে আর কি একটা। আপনার তিন ভাই বোনের নাম মিলছে, কাদের, পারুল, করিম। আপনার ভাই বোন আরো আছে, আসছে অনেকেই আসছে। আইয়ুব খান, মেহেদি, আব্বাই তো 2 বিয়া করছে, তো এই ঘর আছে 3 ভাই, হাবেজ ভাই, কাদির ভাই, খান বাহাদুর ভাই। আর আমগো মার ঘর আমরা 3 ভাই 3 বোন। এক বোনের নাম হইছে পারুল, আমার নাম মহারানী, তোমার নাম ছিল মেহরুন। আর ভাইয়েগো মাইদে আইয়ুব খান, মেহেদি, করিম। সবাই ছোট ছিল। করিম ওই যে খেলনা নিয়ে যে কারাকারি করতো। আমি কই করিম রে লইতে গেলে তুমি অনেক সুমকা দেয়া গেছে, পোলাতে একটু ডিকলি দিয়া হ্যাঁ মানে পারতো না। তো আমার মায় কই লস না লইলি না, এটা বললে মানে হাইটটা নি ও ইয়া করে নিত। এই ভাইয়ের শ্বশুর বাড়িতে গেছিলাম মালিবা। তোমার আরেকটা জিনিস মনে পড়ে যে ভান্ডারের দোকান যে সামনে ছিল দেলোয়ার গো দোকান ইয়া এই যে সদাই মদাই ব্যস্ত কাঁচামাটির লগে, এটা মনে পড়ে না কিন্তু আমার হালকা হালকা মনে পড়ে যে একটা পাগলা একটা ডাক্তার ছিল ওই এলাকায়। পাগলা ডাক্তার না, সানুষের বাহে ওই যে সুই দিত, আবার সাদা সাদা বড়ি দিত আমাকে খাওয়ার জন্য। আমাকে দাদা লাগতো কি সানুষ কাকার বাপ, ওই পেলেনের মতন চলতো। পেলেনের মতন চলতো, পেলেন ডাক্তার কইতো। পেলেন ডাক্তার কইতো, ওইরা যাইতো এই যে এমনে হাত ছড়াইয়া দৌড়াইয়া। রোজার মাসাইলি আমাকে গেলে যে আমাকে বড়ি দিত, সাদা সাদা বড়ি দিতাম, আমরা খাইতাম চুয়া চুয়া। এই তেলের পাম্পের দোকান ছিল। আমার গায়ে কি কোনো চিহ্ন আছে জানাবো? একটা তিল আছে তোমার। কোথায়? ডাইন সাইড না, যেমন বাম সাইডে? না না এই যে ইয়া ডাইন সাইডে, ইয়া বাও সাইডে। বাও সাইডে না, ডাইন সাইডের দিকে আছে। আমার তো খেয়াল হ্যাঁ হ্যাঁ আমার তো লাগে বাও সাইডে। এদিকে তিল আছে একটা। তিল আছে একটা। মিলছে তো আপনার বোন আপনার ভাই? এটা আমি যতটুকু জানি স্যার আমার বোনের বাম সাইডে একটা তিল আছে। ঠিক আছে আলহামদুলিল্লাহ। এটা যদি এখন আপনি এত কিছু মিলছে, আমি কি কখনো পানিতে পড়ে গেছিলাম? না, পানিতে পড়ছিল এই লোক, পানিতে পড়ছিলাম আমি। পানি পড়ার গল্প কইতো বুয়ায়। আমাদের এখানে কি ওই যে উঁচা উঁচা মাটির মধ্যে ঘর বাড়ি আছে। হ্যাঁ ঠিক আছে, ওই যে শ্যানপাড়া ডালডারে ন, ওই যে বিডের উপরে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর কি মিলছেন? সবই তো মিলছে। এটা আপনার ভাই, এটা আপনার বোন। মায় মারা গেছে 4 বছর, আব্বাই মারা গেছে 9 বছর। 9 বছর চলে। আমার মাও মারা গেছে আজকে 4 বছর 5 বছর। আমার ফুবার কথা মনে পড়ে, তোমার বড় বড় মুসা ছিল যে আমাকে বাইক বেড়াইতে আইতো। ফুবার ছবি দেখতে এটা খেয়াল নেই, শুধু খালি খেয়াল আছে আমার মাথায় একবার ঘা হয়েছিল, মামা আসছিল কয়টা ফল নিয়ে, ওই যে পাইছিলে আর লাগবে কলা নিয়ে আসছিল, বড় বড় কলা ফল নিয়ে আমার মামা শ্বশুর যেই লোকের কথা কইতেছে। আমি আবার মামা তো বোন বিয়া করছি জি। তো এই আমার মামাই আমাকে ওই যে দাওয়াত দিতে আইছে, এই যে এই দাওয়াতে এরকম একটা দাওয়াত দিতে আইছে। তখন আমার বোনের মানে অনেক গাও মাথাটার মধ্যে, আবার হেয়ার কয়েকদিন আগে মানে এই যে ইয়াটা পরিষ্কার। এখন দেখেন আপনার বোনে মানে কিনা আপনাদেরকে এত কিছু মেলার পরে কি বলে বোনের সাথে শোনেন। কি কো তুমি কি আমাকে বোন বোন মানো? ফ্যামিলি হলে তো মানতেই হইব। আপনার কি সন্দেহ আছে এত কিছুর পরেও? না আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাইরে যারা আসছে তাদের সাথে কথা বলেন, কথাবার্তা বলে তারপর একটা সিদ্ধান্ত দেন, সেটাই বরং ভালো হবে। রেডি আছে? আমার বের হচ্ছি, একটু পরে ইফতারের টাইম হয়ে যাবে তো, সো আর বড় না করি। হ্যাঁ, জীবন কল্পনা করে না কইছে হঠাৎ যদি বোনেরা পাইতাম
আসেন চলেন, তবে আমার মা যথেষ্ট ইয়া করছে মানে খোঁজাখুঁজি করছেন। খুব আয় আয়। আল্লাহ মমি সিং শুদ্ধ গেছিল খুঁজতে খুঁজতে। আসসালামু আলাইকুম। এইটা তোমার বড় মেয়ে বিয়ে, এই যে আইবে আসেন, সবাই আসেন। এটা হচ্ছে বড় ভাই হাবিজ ভাই আছে না, হাবিজ ভাই ছেলে। দেন কথাবার্তা বলেন, দেখেন কি বলে। আসসালামু আলাইকুম। মনে আছে? চেহারা কারোরই মনে নাই, কিন্তু কথাবার্তা বলে সবই মিলছে। ছোট মানুষ না, খেয়াল ছিল না। ওর নাম তো বলতে পারতো না তো। না না, ওর নাম বলতে পারতো না। জেসমিন হলো গা, মানে আমাদের কাছে থাকার একদিন আগে হলো গা আরেক মহিলার কাছে ছিল। পরে ওই মহিলা মনে জেসমিন ডাকছে, মানে ও তো নামই বলতে পারতো না, শুধু আচ্ছা। ওই কান্না করতো। এমন নাম বলতে পারতো না। ওই যদি নাম জিজ্ঞেস করতো না, সব ওই বলতো কি আমার নাম লালো। আর যদি বাড়ির লোক বলতো না, বলতো কি যে আমার বাড়ি খালো। কোনো নাম বলতে পারতো না। মামা মামা ও করলাম না একবার, কিছু বললে শুধু কান্না করতো, কিছু বললে শুধু কান্না করতো। আমার ওখানে আমার ছোট ভাই ছিল, আমার ভাই আবার উঠতে 2 বছর বড় হইল। আমার 2 ভাই বোন, আমার মা একদম এই পাশে নিয়ে মই চাল দিল। এখন থাক, নাম করা লাগবে না, আমি অসুখ। এটা আমার মা মারা 4 বছর। ওনাই বড় বোন যে কইছিল ওনাই, আমার আম্মু আমার মাও মারা গেছে আজকে। আমার আম্মু মারা গেছে 4 4 বছর। বছর। আমার আম্মু মারা যাওয়ার পর থেকে মা, তারপরে 11 মাস পরে আমার বাবা মারা গেছে 3 বছর। আপু আমার না, আমার বড় ভাইয়ের নাম, আমার বোনের নাম মনে, আমি তুমি একা একা মনে করার চেষ্টা করো। কখন আমার ভিতর মনে আমি একা, তারপর তুমি চেষ্টা করো, তোমার চেষ্টা করলে আমি তোমার চেষ্টা করুম জায়গা মনে পৌঁছানোর উপরে আল্লাহ। তারপরে এসে পড়াইছে এখানে, তারপরে সাহস করেন। আপনার নাম তো এখন জেসমিন বাদ, এখন মেহরুন। আপনি মানতেছেন এনাদেরকে পরিবার হিসেবে, নাকি কোনো সন্দেহ আছে এখনো? বলেন, আমি বাইরে জিজ্ঞেস করে কি সন্দেহ আছে না নাই? না সম্ভব নেই। এটা আপনার পরিবার? জি। আলহামদুলিল্লাহ। শোনেন, বিষয়টা হচ্ছে যে ওর শুধুমাত্র যেটা মিলছে 3 ভাই বোনের নাম বলছে, এটা ঠিক আছে। বাপের নাম বলছে ফজুমিয়া, আসলে ফজুমিয়া। আর বাকি যা বলছে সব মিলছে ঘটনা। বাপে কিমা কাবাবের ব্যবসা থেকে শুরু করে ওইখানে যে ওনার 2 ভাই বোন বলে যে কথাবার্তা গুলো বললাম, ভিডিওর মধ্যে আছে, আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে ওনারা বসে যে কথাবার্তা সব মিলছে। হ্যাঁ, তো সেদিক থেকে উনি যেহেতু স্বীকার করে নিয়েছেন, আমরাও বলতেছি যে এটাই পরিবার আর কি। এখন আমাকে তুমি যাও, পরে যে আমাদের রমজানে এটাই প্রথম সাকসেস না, এই রমজানে। ঠিক আছে। একটা কাহিনী আছে ভাই, আমি বুঝতে পারিনি যে এটা সফল হবে। হ্যাঁ, কেন? কারণ ওই ভদ্র মহিলা উনি সম্ভবত দেশে বাইরে ছিল, হ্যাঁ, অনেকদিন আগে থেকে আমার সাথে যোগাযোগ করছে। উনি, ও আচ্ছা আচ্ছা, তো উনি প্রথম অবস্থায় কিছুই জানতো না, মানে বলতে পারতো না। ওকে। এই কারণে মানে উনি কিন্তু দেশে আসতে প্রায় 1 বছর বা কাছাকাছি হয়ে গেছে। তারপরে আস্তে 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 হ্যাঁ। বের হয়েছে। লাস্ট যেদিন আমরা বেসিক ভিডিওটা রেকর্ডিং করছি, আমি নিজে থেকে ওনাকে আবার একটু ফোন দিয়েছি আচ্ছা, যে আপু আপনার আর কোনো কিছু মনে আছে কিনা। ও আচ্ছা, তো আপনি আগ্রহ করে ফোন দেওয়ার পরে উনি এগুলো বলছেন। তখন এগুলো বলছে। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ, আপনারা ভালো থাকেন। হ্যাঁ, আমি শেষ করি। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ গো, দুজনের একটু ও ছবি দেখাবো? না না, এর দুজনের চেহারার মিল আছে একদম পুরো। আমার আরেক বোনের নেই যে হারে খারাপ করে নেই তো মিলবো। এখানে 4 ভাই বোন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ও 4 ভাই বোন। এটা থাম্বনেল দিয়ে দিও। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভালো থাকেন, বেঁচে থাকেন, আমাদের জন্য দোয়া করেন। হ্যাঁ, শেষ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমজান মাসের জন্য মিষ্টির কথা বলতে পারেন, বাট ইফতার করে যেন থাকতে পারেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আমাদের এই 730 নম্বর বেসিক ভিডিওটি সফল করার তৌফিক দিলেন, এবং এটার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানায় সফলতার সংখ্যা দাঁড়ালো 425। ইন টোটালি 455, লস্ট অ্যান্ড ফাউন্ডে ছিল 30, 455। আমরা ধীরে ধীরে 500 পর্বের দিকে এগিয়ে যেতে চাই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে মাইল ফলো করে বলতে পারি যে হ্যাঁ, স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের একটি অনুষ্ঠান ছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হতো। অনুষ্ঠানটির নাম ছিল আপন ঠিকানা। সেই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা 4 থেকে 5 বছর ধরে চেষ্টা করে 500টি ছেলে মেয়েকে যারা পরিবার থেকে হারিয়ে গেছেন, তাদেরকে আমরা তাদের পরিবারে ফেরাতে পেরেছি লম্বা লম্বা সময় পরে। এবং এখানে কাজ করেছে আমাদের একদল আপন ঠিকানার নিবেদিত ভলেন্টিয়ার, যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে মানুষের মনে। ভালো থাকুন আপনারা সবাই। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই বেশি বেশি করে দোয়া করবেন, দোয়ার মাস, আল্লাহ যাতে আমাদের পাপগুলোকে ক্ষমা করে আমাদেরকে কবুল করেন, সেই প্রত্যাশায় আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।